আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল জনগণের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশে কি ফেসবুক ইউটিউব থাকবে নাকি ফেসবুক ইউটিউব বাংলাদেশ সরকার ব্যান করে দিবে? সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করার জন্য আসলাম। আমি মানিক মিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ সরকার ফেসবুক ইউটিউবের সার্ভার ডাউন করার পিছনের একটাই কারণ আমাদের বাংলাদেশ সরকার ফেসবুক থেকে ওইরকম কোনো বেনিফিট পায় না, কোনো টাকা পয়সা ফেসবুক থেকে দেওয়া হয় না। আরেকটা কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু ফেসবুকের কোনো অফিস নাই, ইউটিউবেরও কোনো অফিস নাই। যে অফিসগুলো ইন্ডিয়াতে আছে, ফেসবুকের অফিস, ইউটিউবের অফিস আছে। এর আগে কিন্তু ইন্ডিয়াতেও এরকম একটা প্রবলেম হয়েছিল। ইন্ডিয়ান সরকার কিন্তু ফেসবুক কোম্পানি থেকে কোনো টাকা পয়সা পেত না, যে কারণে ইন্ডিয়াতেও কিন্তু এইভাবে সার্ভার ডাউন করে দেওয়া হয়েছিল ফেসবুকের, এমনকি ফেসবুক ব্যান করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফেসবুক কোম্পানির সাথে তারা আলাপ আলোচনায় গিয়ে বিষয়টা মিউচুয়াল করে বিষয়টা সমাধান করার পর ইন্ডিয়াতে কিন্তু ফেসবুকের একটা অফিস দেওয়া হয়। এখন কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছু চলতেছে। আর আমাদের বাংলাদেশে বর্তমানে ফেসবুকের কোনো অফিস নাই, এমনকি ফেসবুকে কোনো কমিউনিটি গাইডলাইন খাইলে, কোনো প্রবলেম হইলে, কেউ যদি কোনো ঝামেলা করে, সেই ঝামেলাটা সমাধান করা সম্ভব হয় না। এই জন্য বাংলাদেশ সরকার চাচ্ছে বাংলাদেশে একটা ফেসবুকের অফিস আসুক। এমনকি বাংলাদেশ সরকার যেইভাবে ফেসবুক কোম্পানিকে চালাইতে বলে সেইভাবে যেন চালায়, এমনকি বাংলাদেশ সরকার যেন ফেসবুক কোম্পানির কাছ থেকে টাকা পয়সা পায়। কারণ আমাদের বাংলাদেশে তো ফেসবুক ইউজারের অভাব নাই, কোটি কোটি ফেসবুক ইউজার আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 3 নাম্বার অবস্থান দখল করে বসে আছে ফেসবুক ইউজার হিসেবে। আর সেই দেশে যদি ফেসবুক কোম্পানির কোনো অফিস না থাকে, ফেসবুকের কাছে যদি ওইরকমভাবে কোনো হেল্প না পায়, তাহলে তো একটু স্বাভাবিক একটু বাংলাদেশ সরকার করবেই। তবে আমি আশা করি আমাদের বাংলাদেশ সরকারের সাথে ফেসবুক কোম্পানির একটা মিউচুয়াল হবে, অবশ্যই একটা সমাধান হবে। আমাদের বাংলাদেশ থেকে যে এত অচিরেই ফেসবুক, ইউটিউব চলে যাবে, এটা তো হবে না। কারণ এখন বর্তমান যুগের মানুষ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছু চালায় অভ্যস্ত। এখন বর্তমান যুগের মানুষ ইন্টারনেট ছাড়া পুরাই অচল। কারণ আমরা এই যে এতদিন যাবত ইন্টারনেট ছাড়া রয়েছি, আমি নিজেই পাগলের মতন হয়ে গেছি যে ইন্টারনেট ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না। তো কাজেই বাংলাদেশে ইউটিউব, ফেসবুক আশা করি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ফেসবুক কোম্পানির সাথে একটা মিউচুয়ালে যাবে, যে কোনো একটা সমাধান অবশ্যই হবে। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ ফেসবুক ইউজারের দিকে বিশ্বের মধ্যে 3 নাম্বার স্থান দখল করে বসে রয়েছে। আর সেখানে আমাদের বাংলাদেশে কোনো অফিস নাই। এটা আসলে একটা পজিটিভ দিক যে আমাদের বাংলাদেশে যদি ফেসবুক, ইউটিউবের কোনো একটা অফিস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষের জন্যই সুবিধা। কারণ এত মানুষ ফেসবুকে কাজ করে, আমাদের বাংলাদেশের মানুষ এত কোটি কোটি মানুষ ফেসবুকে কাজ করে। সেই দেশে যদি আমাদের ফেসবুক অফিস না থাকে, আমরা যদি ওইরকমভাবে স্বাভাবিক কোনো সুযোগ সুবিধা না পাই, তাহলে তো এটা বড় দুঃখের বিষয়। এটা আমাদের বাংলাদেশ সরকার যেন যে কোনো একটা মিউচুয়ালে আসতে পারে, যে কোনোভাবে ফেসবুক কোম্পানির কাছে যেন একটা বার্তা তারা পাঠাতে পারে। ফেসবুক কোম্পানিও যেন এই বার্তাটা অ্যাকসেপ্ট করে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলবে সেটা যেন অ্যাকসেপ্ট করে। আর এটা অ্যাকসেপ্ট করারই কথা, কারণ এত মানুষ ফেসবুক ইউজ করতেছে আমাদের বাংলাদেশে, সেক্ষেত্রে তো অবশ্যই অ্যাকসেপ্ট করতেই হবে। ইন্ডিয়ার বিষয়টা যদি ফেসবুক কোম্পানি অ্যাকসেপ্ট করে, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশেরটাও অ্যাকসেপ্ট করতে হবে। কারণ বাংলাদেশে তো আর ফেসবুক ইউজার কম না, ইউটিউব ইউজার তো কম না। অনেক ইউটিউবার আছে, অনেক ফেসবুক ইউজার আছে যারা বাংলাদেশে কাজ করে। তাদের একটু সুবিধা হবে বাংলাদেশে যদি ফেসবুক, ইউটিউবের অফিস থাকে। আশা করি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। যারা চিন্তিত তারা এতটা চিন্তা করবেন না, অতি শীঘ্রই এটা সমাধানে চলে আসবে। দেখবেন যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।